কিন্তু যে পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে এখন তারা সচিবালয় অভিমুখে যাচ্ছেন এবং তারা ঠিক সচিবালয়ের সামনে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে থেকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর যে অফিস রয়েছে সেটির সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু পুলিশি ব্যারিকেড ভেঙে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভিতরে এখন প্রবেশ করছেন। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করেছে। এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ সচিবালয়ের সামনে প্রথম অবস্থায় সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে পরবর্তীতে তারা শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা শিক্ষা ভবনের সামনে যে কিন্তু একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষা ভবনের পরবর্তীতে তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে জড়ো হয়েছে। এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সেই সচিবালয়ের সামনে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছে। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের একটি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবন, পরবর্তীতে আরও একটি ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। হাজার হাজার এইচএসসি শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। তাদের যেমনটি দাবি, গতকালকে আজকের পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করার জন্য এত দেরি কেন হলো, এবং এর আগেই কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিল এবং তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বর্জন করেছিল। তার পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত হয়ে সেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। এইচএসসি শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা ক্রমান্বয়ে স্লোগান দিয়ে যাচ্ছে এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু বারবার জানান দিচ্ছে এইচএসসির শিক্ষার্থীরা। দর্শক, এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে এত রাতে কেন সেই পরীক্ষা বর্জনের ঘোষণা দিবে, যেহেতু এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত করা প্রত্যাখ্যান করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু সেখানে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় বাহিনী ইউনিটে আহত অবস্থায় আসেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে সেখানে কিন্তু দেখতে আসেন এবং বিভিন্নভাবে সেবাদান করার চেষ্টা করেন। এক পর্যায়ে কিন্তু রক্তের খুবই প্রয়োজন ছিল, সেই রক্ত কিন্তু এক পর্যায়ে কিন্তু যে সকল মানবকর্মীরা রয়েছে, মানব সেবায় যারা নিয়োজিত স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু রক্তের জন্য এক পর্যায়ে নেগেটিভ রক্তের জন্য কিন্তু হাহাকার লেগে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু নেগেটিভ রক্তের জন্য অনেক ডোনারই কিন্তু সেই মুহূর্তে তারা এসেছিলেন। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে শিক্ষার্থীরা একের পর এক বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে এবং আজ এই সচিবালয় রয়েছে, সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা এই মুহূর্তে সকলে জড়ো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ক্রমান্বয়ে বোঝানোর চেষ্টা করছে। দর্শক, যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে, একের পর এক স্লোগানে উত্তাল হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর সচিবালয় এলাকা। এইচএসসির শিক্ষার্থীরা তারা কিন্তু একত্রিত হয়ে তাদের যেই আন্দোলন সেটিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে।
যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। বারবার এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন এইচএসসির শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক, সেক্ষেত্রে আজকে সচিবালয়ের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং এইচএসসির শিক্ষার্থীদের পরীক্ষা এক পর্যায়ে বর্জন করেছে। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়, কিন্তু তারপরে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু সেই সচিবালয়ের সামনে এই মুহূর্তে বসে যাচ্ছেন, অর্থাৎ বসে তারা অবস্থান করবেন। তাদের যে 6 দফা দাবি রয়েছে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। দর্শক, আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা এখানে কেন এসেছে এবং তাদের দাবিগুলো কি কি। চিন্তা নাই, তারা রাষ্ট্র সংস্কারের নামে অত্যাচার যে লেভেলে করতেছে, এটা একদমই কাম্য না আমাদের। এখন যদি এটার কোনো বিহিত না হয় আমরা এভাবে আন্দোলন করে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষকদের, আমাদের কয়েকজন শিক্ষক ছাড়া প্রত্যেকটা শিক্ষক আমাদের কোনো সমর্থন করতেছে না। আমাদের 8 জানুয়ারির কয়েকটা শিক্ষক এই নিয়ে পোস্ট করেছে যে তারা এসব থেকে, তারা এসব অত্যাচার থেকে তারাও কিছু করতে পারতেছে না, কিন্তু আমাদের যে বড় বড় শিক্ষকরা, যারা প্রধান শিক্ষক, তারা তো কিছুই করতেছে না আমাদেরকে নিয়ে। এভাবে চলে তো হয় না, এভাবে তো কিছু বিহিত করা দরকার আমাদের। তো আজকে আমরা চাই যে এটা বিহিত দেখে তারপর আমরা বাসায় যাব, না হলে আমরা বাসায় যাচ্ছি না। আমরা চাই যে সুষ্ঠুভাবে, যে একটা শিক্ষা, এটা কোনো সংসার না, যে সুষ্ঠুভাবে শিক্ষা সঞ্চার করবে। আমরা যাদের প্রতি সন্তুষ্ট হতে পারবো এমন একজন মানুষ চাই যারা আমাদেরকে বুঝবে। আমাদের শুধু পরীক্ষা যে একটা পরীক্ষা না, তারা এটা একটা জীবনের প্রশ্ন, এটা তারা বুঝতে পারে যে আমরা একটা জীবনের প্রশ্ন নিয়ে 12টা বছর কম কোনো সময় না, 12টা বছর নিয়ে খেলা করা, তারা লিটল আমাদের লাইফ নিয়ে খেলা করতেছে। আমরা চাই যে তারা বুঝুক আমাদেরকে, আমরা কি চাই, আমাদের এই 12টা বছর যাতে সুষ্ঠুভাবে আমরা ভালোভাবে এক্সাম দিয়ে কাটাতে পারি, এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি। শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়েছে,
শান্তিপূর্ণ আন্দোলন করতে কিভাবে বানাইছে এতদিন পর্যন্ত পরে পরে মানসিক কমা দেওয়ার পরে কালকে একটা অমানবিক চিন্তাভাবনা ডিসিশন নেওয়ার পরে কিভাবে আপনি এখানে আসেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেন না আমি এখানে কিভাবে যাবো? আপনি বলেন আপনি ব্যর্থ, ওনাকে পদত্যাগ করতে হবে, শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে। এসে আপনি গুলি চালাতে পারেন, অ্যাকশনে যেতে পারেন, আমরা চলবো না। বলেন ওনার কোনো সফলতা নেই, ওনার কোনো সফলতা নেই, কথা আমাদের উপর দায় চাপাই দিচ্ছে। আলোচনায় এখানে একসঙ্গে করে আমরা প্রতিনিধি সাতজন যাচ্ছি, আমরা কথা বলার জন্য আসি। তোমাদের প্রতিনিধি প্রতিনিধি যায় নাই, প্রতিনিধি যায় নাই, আমাদের দফা একটা ওনার পদত্যাগ করতে হবে, প্রতিনিধি যায় না। আচ্ছা, কাহিনী কি না দিলে মজা পাবি কিন্তু